ওই দাদু, দাদু, আপনার হাসিটা কিন্তু সেই লাগছে দাদু। আরে এই দাদু, আপনি কি ভুইলা গেছেন? আপনিও তো এই দেশে আসামি হয়ে গেছিলেন, অথচ এই দেশের জনগণ, বিশেষ করে ছাত্র জনতা আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে তাদের মাথায় তুলে নিয়েছিলেন, আপনাকে দেশের সর্বোচ্চ ক্ষমতায় বসিয়েছিলেন। কি করে গেলেন আপনি তাদের জন্য? আয় দাদু, দাদু, একটা কথা বলি দাদু, আপনি তো হাজার হাজার কোটি টাকার মালিক। আপনি নাকি অনেক অনেক দেশে টাকা সাহায্য করেন। আরে এই দাদু, আপনি নিজের দেশের মানুষের জন্য কি করলেন? হ্যাঁ, আপনি না মুসলমান মানুষ, আপনি কি জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের সময় সমস্ত কিছু বিলিয়ে দিয়ে গেছিলেন, আর আপনি? আমি যতটুকু জানি আপনার কোনো পুত্র সন্তান নাই, শুধুমাত্র 2টা কন্যা সন্তান নাকি আছে। তারাও তো বিশাল বিশাল ধনী মানুষের সংসার করে, কোনো কিছুর অভাব নাই। ওই দাদু, দাদু, আপনি এত সম্পদ কি করবেন কন দেখি? মইরা গেলে তো এই সম্পদের যদি সঠিক ব্যবহার না হয়, তাহলে আপনার কিন্তু তখনও এর ভোগান্তি বহন করা লাগবে, বুঝছেন? আর ওই দাদু, দাদু, আপনি যদি আপনার সমস্ত সম্পদ এই গরিব মানুষদের জন্য, এই গরিব রাষ্ট্রের জন্য সহযোগিতা হিসেবে বিলিয়ে দিতেন, তাহলে এই ছাত্র জনতা, এই বাঙালিরা আপনাকে মাথায় তুলে রাখতো। শুধু আপনাকে না, আপনার 14 গোষ্ঠী মাথায় তুলে রাখতো, বুঝলেন? এই দেশের ইতিহাসে আপনি থাকতেন সর্বোচ্চ সর্বোচ্চ সম্মানী একজন ব্যক্তি। আপনি এই সুযোগটা হাতছাড়া করে ফেলাইলেন। আপনি সত্যি বোকা।